প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহি আলাইহি। এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাজের উস্তাজ এই হাদিসের শেখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার মুজাহিদে মিল্লাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রামালি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিবজি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, এটা আমাদের গর্ব। আপনারা আমাদেরকে যাই মনে করেন, আমরা এই গর্বে গর্ব অনুভব করি, আমরা অন্তরের শান্তি অনুভব করি। আমাদের সমস্ত মৌলবী, আমি মৌলবী বলতেছি, আপনারা কষ্ট নিয়েন না, ওনারা যেভাবে আমাদেরকে দেখে ওইভাবে বলতেছি, আপনারা আবার আমিও তো একই। আমরা লেখাপড়া যাই করি, আমাদের শিক্ষার গোড়ায় কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনারা তো অনেক লেখাপড়া করেন, শিক্ষিত মানুষ, আপনারা উচ্চ শিক্ষায় শিক্ষিত। একটু যদি জিজ্ঞেস করি আপনাদের লেখাপড়ার গোড়ার কে, আমি আপনাদেরকে বিব্রত করার জন্য জিজ্ঞেস করতেছি না, শুধু নিজের দিলের মধ্যে আফসোসের আগুন জ্বালাইতে আহারে কোন জায়গার থেকে দড়ি ছিঁড়া কই গেল না। কিন্তু দোস্ত, আপনাদের কাছে একটা বিষয়, এটা একটা গর্বের পরিচয়। কিন্তু এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার মৌলবীরা আল্লাহর কাছ থেকে এই ঠিকাদারি নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন না। এই অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারণ যুগ যুগ ধরে কুচক্রীরা আপনাদের সামনে এমন এক সিলেবাস লিখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে আপনি এই গর্বের পরিচয়টা দিতে পারেন না।